ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই মুহূর্তে রেজাল্ট নিয়ে তোমরা সকলেই খুবই টেনশনে আছো। কমেন্ট বক্সে লেখাগুলো পড়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। যাই হোক, এখন দেখো সোশ্যাল মিডিয়ায় দুটি ডেট খুবই ঘোরাঘুরি করছে। প্রথম ডেটটি হলো 12 এপ্রিল এবং দ্বিতীয়টি হলো 2রা মে। দেখো, 12 এপ্রিল পড়ছে কিন্তু রবিবার। এই রবিবার রেজাল্ট আউটের ঘটনা অত্যন্ত বিরল, বা প্রায় হয় না বললেই চলে, বা হবে না বললেই চলে। দ্বিতীয় ডেটটি হলো 2রা মে। এই ডেটটিতে 2024 সাল এবং 2025 সালের মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছিল। তাই 2026 সালের 12 এপ্রিল এবং 2রা মে সেভাবে কোনো রেজাল্টের ক্ষেত্রে তাৎপর্য নেই। তাহলে তোমাদের রেজাল্ট আউট কখন হবে? ভোটের আগে না ভোটের পরে? দেখো, সরকারের কাছে তোমাদের রেজাল্ট আউটের থেকে ভোটের গুরুত্ব অনেক বেশি। বিষয়টি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাই ভোটের আগে রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে হবে না এটুকু নিশ্চিত নয়, হয়তো হতেও পারে। যদি না হয় তাহলে ভোটের পর, অর্থাৎ মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট আউট নিশ্চিত হবে, অর্থাৎ বের হবে। এই গেল রেজাল্টের আপডেট। আর রেজাল্টের আগে তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা কেমন হয়েছে, বা জীবনবিজ্ঞান পরীক্ষায় নাম্বার কেমন উঠেছে, কোন কোন স্টুডেন্টসরা খুব ভালো লিখেছে, কারা কারা এমসিকিউ ঠিকমতো লিখতে পারেনি, কারা কারা ঘ বিভাগে 4-1 যে ছবিটি ছিল সেটি খুব সুন্দরভাবে আঁকতে পেরেছে। জীবনবিজ্ঞানের এই সমস্ত খুঁটিনাটি তথ্য আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে তথ্যগুলি আমি 3জন অভিজ্ঞ শিক্ষিকা ও 2জন অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে সংগ্রহ করেছি, যারা তোমাদের খাতাগুলি খুব যত্ন সহকারে এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করেছেন। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে। যারা খুব ভালো স্টুডেন্টস, অর্থাৎ ব্রিলিয়েন্ট স্টুডেন্টস, তাদের নাম্বার কিন্তু সকলেই রয়েছে 80-র উপরে। এরা কিন্তু এমসিকিউ, 1 মার্কের প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্নগুলির সঠিকভাবে উত্তর লিখে এসেছে। 5 মার্কের যে প্রশ্নগুলি ছিল সেগুলি পয়েন্টে ভাগ করে করে সুন্দরভাবে তারা উত্তর লিখেছে। তাই তাদের নাম্বারও ভালো হয়েছে। তাদের সকলেরই নাম্বার রয়েছে প্রায় 80-র উপরে। এর পরের ধাপে রয়েছে 60 থেকে 70-র মধ্যে নাম্বার। এরাও কিন্তু ভালো স্টুডেন্টস। এরাও যথেষ্টভাবে সুন্দর গুছিয়ে সমস্ত প্রশ্ন উত্তর করে এসছে। কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা 5 মার্কের প্রশ্নগুলি যেভাবে পয়েন্টে ভাগ করে করে সুন্দরভাবে উত্তর লিখেছে, এরা তাদের থেকে একটু পিছিয়ে আছে। তাই এদের নাম্বারও একটু কম হয়েছে। এর পরের ধাপে রয়েছে যারা মধ্যম মানের স্টুডেন্টস, অর্থাৎ মাঝারি ধরনের স্টুডেন্টস। তাদের নাম্বারে গড় রয়েছে 35 থেকে 50-এর মধ্যে। এর এমসিকিউ, 1 মার্কের প্রশ্ন করেছে সবই, কিন্তু উত্তরগুলি সব ঠিক হয়নি। তাছাড়া 2 মার্কের প্রশ্নেও কিছু কিছু উত্তর লেখার চেষ্টা করেছে, 5 নম্বরের প্রশ্ন উত্তর লেখার চেষ্টা করেছে, কিন্তু সেভাবে গুছিয়ে বাকি কিছু লিখতে পারেনি। ঘ বিভাগে 4.1-এর দাগে যে ছবিটি ছিল, মোটামুটি এই ছবিটি সবাই চেষ্টা করেছে আঁকার। তো যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্টস এবং ভালো স্টুডেন্টস, তারা যেভাবে ছবিটি এঁকেছে এবং নামগুলি সুন্দরভাবে দিয়েছে, অর্থাৎ 4টি অংশ চিহ্নিত করতে বলা ছিল, সেই 4টি অংশ যেভাবে চিহ্নিত করেছে, মাঝের ধরনের স্টুডেন্টরা কিন্তু সেভাবে সেগুলি করতে পারেনি। তাই তাদের নাম্বারও সেভাবে ওঠেনি। এর পরের ধাপে রয়েছে যারা অতি সাধারণ স্টুডেন্টস। তাদের নাম্বার রয়েছে 15 থেকে 30-এর মধ্যে। এদের উত্তরের মধ্যে রয়েছে কিছু ঠিক এমসিকিউ, কিছু 1 মার্কের প্রশ্নের উত্তর ঠিক। আর ঘ বিভাগের যে 4-1-এর ছবিটি ছিল সেটি তারা আঁকার চেষ্টা করেছে, কিন্তু সেভাবে আঁকতে পারেনি। আর যে 4টি অংশ চিহ্নিত করতে বলা ছিল সেগুলো ঠিকঠাক চিহ্নিত করতে পারেনি। কিন্তু তাদের নাম্বার উঠেছে 15 থেকে 30-এর মধ্যে, যেগুলি দিয়ে তারা সহজেই পাস করে যাবে। আর খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে
যারা প্রায় সাদা খাতা জমা দিয়ে এসছে। এমসিকিউ যে 15টি ছিল, সে 15টি এমসিকিউ খাতায় লিখেছে, সঠিক উত্তরগুলি কিন্তু লিখতে পারেনি। অর্থাৎ অপশন চয়েস যে 4টি অপশন ছিল সেগুলি কিন্তু ঠিকঠাক মতো চয়েস করতে পারেনি, তাই তাদের অনেক উত্তর ভুল হয়ে গেছে। বাকি 2 মার্ক 5 মার্ক এগুলি তারা তো হাত দেয়নি বললেই চলে, তাই তাদের নাম্বারও সেভাবে হয়নি। আর যে সমস্ত স্টুডেন্টরা 15 বা 16 পাওয়ার জন্য যেটুকু গ্রেস মার্ক দেওয়া দরকার, শিক্ষক মহাশয় বা শিক্ষিকারা সেটুকু তাদেরকে নাম্বার কিন্তু দিয়ে দিয়েছেন, যাতে করে প্রজেক্ট নাম্বার মিলে তাদের নাম্বার 25 হয়ে যায়। তাই জীবনবিজ্ঞানে তোমাদের খুব একটা ভয়ের কারণ নেই। ওভারঅল জীবনবিজ্ঞানে কিন্তু পাসের হার খুব ভালো এবং নাম্বার ওঠার গড়ও খুব ভালো। প্রকৃতিবিজ্ঞানে যেমন পাসের হার ভালো ছিল কিন্তু নাম্বার সেভাবে ওঠেনি, অঙ্কেও তাই, পাসের হারও কম, নাম্বার ওঠার হারও কম। কিন্তু জীবনবিজ্ঞানে পাসের হারও ভালো এবং নাম্বারও খুব ভালো উঠেছে। এই ছিল আমার আজকের উপস্থাপনা। যদি আমার উপস্থাপনা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর যে সমস্ত স্টুডেন্টস আমার চ্যানেলে নতুন দর্শক, তাদেরকে বলবো যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।